করো, খাতনামা অনুষ্ঠান করো, সন্তানকে বিবাহ করাও, বড় মজায় আছো। নেতার পিছনে স্লোগান দাও, নেত্রীর পিছনে ফাল মার, মনে করছে এটাই বুঝি শান্তি, এটাই জীবন। না না না, দুনিয়ায় চলতে গেলে যেমন ফুইসা ছাড়া চলা যায় না, মরার পরে ঈমান ছাড়া কবরে গেলে উপায় থাকবে না। কক্সবাজারে যাওয়ার আগে বারবার ব্যাগ চেক করে, সবকিছু দিয়েছো বলে হ্যাঁ দিয়েছি, টাকা দাও। স্ত্রী এবার 1000 টাকা দিয়েছে, স্বামী ডাক দিয়া বলে 1000 টাকায় হবে না, আরো 500 দাও। দিছে আরে 500, কয় 1000 টাকা যাওয়া আওয়া ভাড়া আর 500 টাকা খামু, তো হোটেলে থাকা লাগবে না? হ্যাঁ লাগবে না, আরো 1000, আরো 1000 দাও। কত হইছে? কত হইছে? 2500। এবার 2500 নিয়ে রওনা হয়েছে, হঠাৎ দাঁড়ায় গেছে, ওহো আরো 500 দাও। কে যদি লাগিয়ে কি কি? ও সন্তানের বাপ, ও তাহাজ্জুদ ওয়ালা ভাই, ও বৃদ্ধ বাবা, ও দাড়ি পাকা বাবা, 5 দিনের সফরের জন্য যদি আরো 500 বাড়তি লাগে, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছো যদি বাদ হয়ে যায়, বাড়তি আরো কিছু যদি লাগে, কবরে যাওয়ার পর যদি তাহাজ্জুদ লেগে যায় করবাটা কি? যদি মেসওয়াক লেগে যায় করবা কি? যদি টুপি লেগে যায় তাহলে করবাটা কি? আল্লাহ যদি জিগায় কিরে নবীর তরিকায় টুপি কেন মাথায় দিলে, চুল রাখছো ভাল্লুকের মতো, জবাব দিবা কি? আল্লাহ যদি জিগায় কিরে নবী তো মেসওয়াক করছে তুমি কেন করো নাই, উপায় কি? হুজুর জুমার দিন মিষ্টি খাওয়ার লাগিয়া 6 রাকাত নামাজ বেশি পড়ি। ঢাকায় জুমা পড়ায় আমি, যেই জুমায় দেখি মসজিদে মুয়াজ্জিন সাহেব বলে কি কমু কোন, এটা তো কর কথা না, তারপরে কওয়া লাগে, এই ভেজাল আমার দেশে আছে। মুয়াজ্জিন সাহেব কয় নামাজের পরে মিলাদ আছে, পাবলিক চাইয়া দেখে ভাগ দিয়ে যে মিষ্টি মুষ্টি আছে, কি আছে তো এরকম ভেজাল? যদি দেখে মিষ্টি আছে, খোদার কসম 95% মসজিদের খবর নিয়ে দেখেন ওই জুমায় মুসল্লিরা সুন্নত মোটামুটি পড়ে কেন? অধিকাংশ জিলাপি আর মিষ্টি খাওয়ার লোক সারা শ্বশুর বাড়ি যাবে, মিষ্টি আর দই নিছে, কথা বুঝেন তো? আমার মিষ্টি আর দই নিয়েছে। হঠাৎ নামাজের আজান হয়ে গেছে, আল্লাহর ঘর মসজিদে ঢুকেছে, নামাজ কমপ্লিট হয়ে গেল, সবাই তাকিয়ে আছে, মাশাআল্লাহ আজকে মিষ্টির লাগে দই ফ্রি, কথা বুঝেন না? আজকে মিষ্টির লাগে কি ফ্রি? দই ফ্রি, সবাই নজর খালি ওই দিকে, কিন্তু বেচারাই মিষ্টি আর দই লিয়ে কইছে শ্বশুর বাড়ি পাশে রাইখা আল্লাহু আকবার খারাইছে, আল্লাহ শ্বশুর বাড়ি যাবো কবুল করে নিয়ে যাবেন, মনের ভিতরে তামান্না শ্বশুর বাড়ি যাবে, মিষ্টি আর দই পাশে। এখন মাঝে মাঝে মানুষ 2-4 রাকাত বাড়তি নফল পড়ে না, এই বেচারা নফল পড়তে খারাইছে, আর একটু বললো 2-4 রাকাত, তো পড়তে পড়তে এদিক দিয়ে মিষ্টি আর দই শেষ হয়ে গেছে, সব খাইয়া খাওয়ালের গোষ্ঠী সাফা করে লাইছে, জম্মের খাওয়া খায়। বেচারা সালাম ফিরে দেখে মিষ্টি আর দই নাই, আজ দোয়া কবুল হয়ে গেছে, আজ কি হইছে? দোয়া কবুল হয়ে গেছে। আয়ে তামাশা গাহে আলম রয়ে তুকো যা বহরে তামাশা আমি রহি, মিষ্টি দই সব শেষ। নামাজের পরে বেচারা লজ্জা পাইছে, কারো কাছে কয়ও না, কারণ এটি কি কওয়ার জিনিস? খাওয়ার কাম খাইছে লজ্জায় শরমে, কিন্তু পাশে 2 জনে টের পাইছে যে কামটা তো শ্বশুর বাড়ি লয়ে যাবে, মিষ্টি তো খাইয়ে নিয়েছে বাঙালি, খাওয়াদের গোষ্ঠী জম্মের খাওয়া খায়। আস্তে করে শ্বশুর বাড়ি চলে গেছে, পরের জুমা আবার নামাজ পড়তে আইছে, এই খবরটা আমি পাইছি যে এই হলো অবস্থা। বাঙালির চরিত্র হইল এই, যেহেনে খাওন আছে এহেনে মারামারিও আছে, এহেনে বাপটা হাডাইও আছে, কথা ঠিক? বাপ দেখতে হইলো খাওন না, বাবা খাওন দাও, আর যেহেনে খাওন দাওন আছে হেনে মারামারি আছে, আছে। ভাইরা আমার, 5 দিনের সফরের জন্য কক্সবাজার যাইতে হলে কিছু পুঁজির প্রয়োজন। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মউত নামের স্টেশনটা সামনে আছে, ও ভাই গোপনে কি আমলগুলো করেছেন একটু হিসাব মিলান। এরে যুবক, তুমি মরার পরে মানুষ কি তোমার জন্য দোয়া করবে না বরদোয়া করবে? একা একা বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো। এই যে আবরার নামের ছেলেটাকে হত্যা করা হয়েছে, সারা পৃথিবীর মানুষ তার জন্য কলিজা খুলে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ
এই নামাজিওয়ালা ছেলেটারে মাফ করে দাও। এজন্য বলা হয়েছে তুমি মাজলুম হও কিন্তু জালেম হইও না, কারণ জালেমদেরকে সারা জীবন মানুষ ঘৃণা করে। নমরুদ ছিল জালেম, ফেরাউন ছিল জালেম, হামান ছিল জালেম, আবু জেহেল ছিল জালেম, কারুন ছিল জালেম, সাদ্দাত ছিল জালেম। এজন্য এই নামগুলা কখনোই মুসলমানরা রাখে না। এভাবে যেরকম বখতে নসর সহ বড় বড় কিছু কিছু মানুষের নাম সারা জীবন মানুষ স্মরণ করে, জালেমদের কথা মানুষ কখনোই ভুলে না। তাদের কথা মনে পড়লেই ঘৃণা ছুড়ে দেয়। হযরত বেলাল কালো মানুষ, মাইর খায়া মারা গেছে। হযরত খাব্বাব, হযরত খুবাইব নবীর সাহাবী। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় শাহাদাত বরণ হয়েছে। পৃথিবীর মানুষ তার কথা দিল থেকে স্মরণ করবে, আর বেঈমানদের কথা দিল থেকে ঘৃণা করবে। তুমি জালেম হইও না, মাজলুম হও। কেউ যদি তোমারে মারে চুপ থাকো, শক্তি নাই, পারবা না। আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে দাও, আল্লাহ আমার কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কারণ ওই প্রতিশোধটা তোমার নেওয়া লাগবে না, আরশের মালিক নিয়ে নিবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন ইল্লা মা আকালতা ফাআফনাইতা, মানুষ যা খায় তাই তার। কথা ঠিক। 2 নম্বরে আও লাবিস্তা ফাআবলাইতা, মানুষ যেটা ব্যবহার করে সেটা তার। কিন্তু কিছু কপাল পরা মুসলমান আছে, শ্বশুর বাড়ি যায় দামি জামা পরে নাচতে নাচতে, আর জুমার দিন পচা জামা বিড়ির গন্ধ হয়, হেইয়ে গাই দিয়ে মসজিদে যায়। আচ্ছা আপনারা বলেন, শ্বশুর বাড়ির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? উল্টো হয়ে গেল না? উল্টো হইছে তো। শ্বশুর বাড়ি যায় দামি জামা পরে, স্পেশাল ভিআইপি জামা আলমিরার ভিতরে ঢুকা রাখছে, ওই জামাটা গায়ে দিয়া নাচতে নাচতে শ্বশুর বাড়ি যায়। অথচ জুমার দিন, গরিবের জন্য হজের দিন, আল্লাহর ঘর মসজিদে যায় পচা জামা পরে। এজন্য আল্লাহর হাবিব বলেন যা পরবা তাই তোমার। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু পড়তেই হবে তো নবীর তরিকায় পোশাক পরব। কথা ঠিক। এরকম লম্বা একটা জামা আমারে পরায়া কবরে শোয়া দিবে রে যুবক, কোনো টেনশন নাই, ভয় নাই। এখনো পড়ছি, আগেও পড়ছি, পরার পরেও লম্বা জামা পরমু, কোনো ভয় আছে? কিন্তু হঠাৎ তোমার প্যান্ট শার্ট খুলে যদি একটা লম্বা জামা পরায় দেয়, আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আরো ভয়। এতদিন নবীর তরিকায় পোশাক পরো নাই, তুমি প্যান্ট শার্টটাই পরো, নিষেধ করি না, কিন্তু মনে রাখতে হবে নবীর সুন্নাতের আলাদা একটা বরকত আছে, সেটা তুমি পাবে না। চট্টগ্রাম বাগুলিয়া থানার দারোগা কয়েক বছর আগে বয়ান শুনে, মা বাবার বয়ান শুনে আল্লাহর কাছে হেদায়েতের জন্য কান্না করেছে, আল্লাহ যেহেতু আমার মা কবরে চলে গেছে, দোয়া করার মতো আমি ছাড়া কেউ নাই, আয় আল্লাহ তুমি আমার মারে ক্ষমা করে দাও। আমি আজ থেকে হুজুরের বয়ানে ওয়াদা করলাম জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে নবীর তরিকার উপরে আঘাত করব না, সুদ ঘুষ খাবো না। এখনো রানিং দারোগা, ফরমেশন বেড়েছে, খবর নিয়ে দেখেন। গত বছর গিয়া দেখলাম লম্বা জামা পরে ডিউটি পালন করে, বলে হুজুর যখন ইউনিফর্ম পরতে হয় তখন পরি, বাকি টাইমগুলো আমি নবীর তরিকায় লম্বা জামা পরি। তার মানে স্যার কেমনে পড়েন? বলে এটা পড়লে একটা আত্মতৃপ্তি ভাই, আমি যদি রাস্তায় মারা যাই তাহলে নবীর তরিকায় লম্বা জামাটা গায়ে দিয়েই মরলাম। সুবহানাল্লাহ কইলেন। পকেটে আবার মেসওয়াক থাকে। ও স্যার মেসওয়াক কেন পকেটে? বলে শুনিছি আলেমদের মুখে যে ব্যক্তি কন্টিনিউ মেসওয়াক করবে কিয়ামতের ময়দানে এটা তো যা যা আল্লাহ দান করবে, কিন্তু যখন মৃত্যু হবে 70টা ফজিলতের লাস্ট ফজিলত মেসওয়াক করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ ঈমানের সহিত কবরে পাঠায় দিবে। এই আমলের খবর নাই, অথচ ছেলেমেয়ের কলম আর স্কিল কেনার জন্য পাগল হয়ে যায়। ঠিক ভাইরা আমার,
আও তাসাদদাকুতা ফাআমসাইতা, আল্লাহর জন্য যেটা ব্যয় করা হয় ওটাই হলো তোমার। আল্লাহর জন্য মানুষ সম্পদও ব্যয় করে, আবার ছেলে মেয়েও ব্যয় করে। পয়গম্বর ইব্রাহিম নবীকে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম তুমি আমার জন্য তোমার সন্তানকে কুরবানি করো, জবাই দাও। পয়গম্বর ইব্রাহিম আর দেরি করেন নাই, সন্তানের কাছ থেকে মতামত নিতে চায়। ও সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার কি মত তুমি ব্যক্ত করো। কে বলতেছে? বাপ কয় ছেলেরে, বাপ ছেলেরে কয় আমি স্বপ্নে দেখতেছি। কষ্ট হয় আপনাদের? আজকে রাতটা আল্লাহর জন্য কাটিয়ে দেওয়া যাবে না? তো আল্লাহ পারে না হেন্দে উড়ে নিয়ে হসপিটালে ঘন্টার পর ঘন্টা বয় রাখতে পারে? পরে যাওয়ার আগে হনবে বিবি স্টক করছে, নাই মাথা খারাপ হয়েছে, বান্ধ তাড়াতাড়ি এটা 3 কলস পানি মাথায় ঢালে। আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে মাথা না উলে গেছে। দাওয়াত ও তাবলীগের সময় লাগাইছে, চরমনায় গিয়া চরমনার আল্লাহর ওলিদের বয়ান শুনছে, হাটহাজারী ময়দানে গিয়া বয়ান শুনছে, উজানির ময়দানে গিয়া বয়ান শুনছে। আলেমদের বয়ান শুই না দিলটা এবার ভেঙ্গে চুরমার হয়ে গেছে। জীবনে কি করলাম? একটা ছেলেও তো এমন নয় যে আমার মৃত্যুর পরে একটু দোয়া করবে। দিলটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানটারে কবুল করে নাও, আমার মৃত্যুর পর যেন সূরা ফাতিহা পড়ে ছেলেটা দোয়া করতে পারে, আমার মরার পর আমার সন্তানটা যেন তাহাজ্জুদ পড়ে আমি আব্বার জন্য দোয়া করতে পারে। এমন দিলের তামান্না মা বাবার হতে পারে কি পারে না? বাপ ছেলেরে কয় আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, তোমার কি মত? সন্তান এবার জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে সুবহানাল্লাহ, যেমন বাপ তেমন কি তেমন ফলা। আর কোন কথা নাই, আব্বা আমি রাজি হয়ে গেলাম, তাড়াতাড়ি আল্লাহর হুকুম আপনি পালন করেন। ও মুসলমান গো, আল্লাহর জন্য সন্তানকে দিয়া দিল, কোন কথা আছে? আছে। কিন্তু দুঃখ লাগে আজকে যদি মেয়েটা নাম্বার কম পায় পরীক্ষায়, ও বাপ ভালো করে শুনলেন, মেয়ে নাম্বার যদি পরীক্ষায় কম পায়, মা মেয়েটারে ধমক দেয়, তোরে আগামী বছর বিয়ে দিব আর পড়ামোনা নাম্বার কম পাইছ। কথা ঠিক তো? ছেলেটাকে বলা হয় কি ব্যাপার, ম্যাট্রিক পরীক্ষায় নাম্বার কেন পাইলা, কাম কর। কয় রাত নাই দিন নাই সন্তানের কোচিং এর জন্য হাজার হাজার টাকা ব্যয় করা হয়, মেয়ের পরীক্ষার ফিসের জন্য বাবায় খাটনি করে, কষ্ট করে, অথচ মেয়েটা যে নামাজ পড়লো না একদিনও বাবার দিলে কষ্ট লাগলো না। তুমি বাপ না কসু একটু মিলাইয়া দেখো, তোমার বাপ হওয়ার কোনো যোগ্যতা নাই, কারণ বাবার প্রথম পরিচয় হলো সন্তান আসার সাথে সাথে পরিচয় করায়া দিবে কার সাথে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা। আল্লাহু আকবার। ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। সন্তান দেওয়া, সন্তান না দেওয়া, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, আবার কাউকে মেয়ে দেওয়া, আবার কাউকে ছেলে দেওয়া, কাউকে শুধু মেয়ে দেয় আর ছেলে দেয় না, কাউকে শুধু ছেলেই দেয় কোনো মেয়ে দেয় না, কাউকে শুধু মেয়ে দেয় কোনো ছেলে দেয় না, কাউকে ছেলেও দেয় না কাউকে মেয়েও দেয় না। একটু জবাব দিয়া বলেন, ছেলে দেওয়া না দেওয়ার মালিক পীর বাবা না আল্লাহ? আরে তুই হাত উঁচু করে বলো কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ছেলে দেওয়ার মালিক কে?
ও চাচা ট্যাবলেট খাইয়ে কি আগে কইছে পচাইছেন? আওয়াজ দিয়ে বলেন ছেলে মেয়ে দেওয়ার মালিক পীর না আল্লাহ? আপনি পারেন, হ্যাঁ পীরের দরবারে যান, অসুবিধা নাই। মাজারে গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে শুইয়া আছে মাফ করে দাও। কারণ আপনার এই গ্যারান্টি আপনি পান নাই যে পীর সাহেবরে আল্লাহ মাফ করে দিয়েছে, পাইছেন? কারণ আল্লাহ ইচ্ছা করলে সব নবীদেরকে জাহান্নামে বানায় দিতে পারে না? পারে না? আল্লাহ যদি ইচ্ছা করে সমস্ত নবীদেরকে জাহান্নামে দিয়ে দিব, কোনো কথা চলবে না। পারবে? পারবে না? যদি বলেন না পারবে না, তাহলে বুঝতে হবে আল্লাহ বুঝি নবীদের কাছে ঠেকা। ঠেকা? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি বেনিয়াস বেমুখাফিকি, পৃথিবীর কারো কাছে আমি ঠেকা নই। পৃথিবীর সব মানুষ কার কাছে ঠেকা? এমনকি নবীরাও কার কাছে ঠেকা? নবীরাও আল্লাহর কাছে ঠেকা। পৃথিবীর সব মানুষ সব নবী আল্লাহর কাছে ঠেকা। তাহলে তোমার পীর বাবাই বুঝি কন্ট্রাক্টরে নিয়ে আইছে? আইছে? আমি পীরের বিরোধিতা করে না, আমিও পীর মানি, ভালোবাসি, মহব্বত করি, তবে হক হতে হবে। কোরআন সুন্নাহর ভিত্তিতে পীর যতক্ষণ চলবে মানতে রাজি। কোরআন সুন্নাহর বাইরে চলে যাবে, এক সেকেন্ডের জন্য পীরকে মানতে রাজি না। ভাইরা আমার, আল্লাহর জন্য সন্তান ব্যয় করা হয়, কারণ সন্তান দিয়েছে আল্লাহ, না দিলেও কিছু করার নাই। এবার আপনারা বলেন, যে দিয়েছে সে যদি চায় কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন। সন্তান দিয়েছে আল্লাহ, আবার যদি আল্লাহ তাআলা বলে সন্তান আমার জন্য ব্যয় করো, করতে রাজি? বর্তমান সমাজে একটা আওয়াজ উঠেছে, সন্তানেরা মা বাবার হক আদায় করে না। আছে না এরকম? পয়গম্বরের আদরের সাহাবী হযরত ওমর ফারুকের কাছে এক বাবা বিচার নিয়ে গেছে। এখানে যারা বাবা আছেন ভালো করে শুনেন, মারাত্মক জটিল কিছু প্রশ্নের জবাব। কষ্ট হয় নাকি? বাপ হযরত ওমর ফারুকের কাছে গিয়া বলে, ওমর ফারুক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ। আমার সন্তান আমার হক আদায় করে না। কে বলে? কে বলে? বাবাই বলে ছেলেরে। হযরত ওমর কে বলে ছেলের ব্যাপারে যে আমার সন্তান আমার হক আদায় করে না। সন্তানকে ডাকা হয়, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক কেন আদায় করো না? কষ্ট হয় মনে হয় আপনাদের না? তুমি তোমার বাবার হক কেন আদায় করো না? এবার সন্তান পাল্টা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই সন্তানের দায়িত্ব বাবার উপরে কিছু আছে না নাই? আছে না নাই? না খালি জন্ম দিয়ে ছাড়িয়ে দিলি হইবে? কিছু দায়িত্ব আছে। হযরত ওমর ফারুক বলল, অবশ্যই কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব জানতে চাই? আমার যে বাপ আছে, বাবার কি দায়িত্ব আমার উপরে সেটা আগে বলেন। আগে দায়িত্ব ছেলের না, আগে দায়িত্ব